মাননীয় সভাপতি, আজকে তাদের বিতর্ক দেখে মনে হয়েছে আইনের সুষ্ঠু প্রয়োগ ও নাগরিক আন্দোলন, এক্সটেন্ডেড কর্পোরেট রেসপন্সিবিলিটি এটিও নাগরিক আন্দোলন, গণতান্ত্রিক প্রয়োগ এবং গণতন্ত্রের সুষ্ঠু ব্যবহার এটিও নাগরিক আন্দোলন, সবকিছু নাগরিক আন্দোলন। কিন্তু দিন শেষে সবকিছু কিভাবে নাগরিক আন্দোলন, এই পর্যাপ্ত ব্যাখ্যাটি তাদের পক্ষ থেকে আসেনি। একটি পরিষ্কার উদাহরণের সাহায্যে দেখিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে তারা বলেছে আমরা তিনজন বিতার্কিক যদি কক্সবাজারে ঘুরতে যেতাম, তাহলে নাগরিক আন্দোলনের মাধ্যমে যদি আমরা সচেতন হতাম, তাহলে নাকি আমরা প্লাস্টিকের বর্জ্যটি ফেলতাম না। বেলা তো কত নাগরিক আন্দোলন করেছে, তবুও কেন আমরা প্লাস্টিকের বর্জ্যটি আজকে কক্সবাজারে ফেলি? কারণ একটি, কারণ আজকে সিঙ্গাপুরের মতো আমার দেশে কঠোর কোনো আইন নেই, আইনের প্রয়োগ নেই। আজকে যদি ওই আইনের প্রয়োগ থাকতো, দেশে কোনো নাগরিক আন্দোলন না থাকতো, তবুও আইনের ভয়ে আমি ময়লাটি ফেলতাম না। তারা বারবার একটি প্রশ্ন তোলার মাধ্যমে আইনের সুষ্ঠু প্রয়োগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তিনটি বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করব। প্রথমত তারা বলেছে সকলের পেছনে কি সিপাহী লাগানো সম্ভব? তাহলে তো আমার আইনের প্রয়োগ কখনোই সম্ভব না। পুরোপুরি ভুল ধারণা। আজকে বাংলাদেশ জনসংখ্যার ঘনত্ব 1020-এর কাছাকাছি, সেখানে সিঙ্গাপুরের জনসংখ্যার ঘনত্ব 8000-এর কাছাকাছি। সিঙ্গাপুর যদি আইনের সুষ্ঠু প্রয়োগ আমাদের থেকে কম শক্তিশালী সিপাহী সংখ্যার মাধ্যমে করতে পারে, আমরা কেন করতে পারবো না? প্রশ্ন রয়ে গেল। দ্বিতীয়ত তারা বলার চেষ্টা করেছে যে এই জিনিসগুলো তো সঠিক প্রয়োগ হচ্ছে না। বাংলাদেশে তো কত বছর থেকে আইনগুলো আছে। বাংলাদেশে আইন আছে, কিন্তু আমরা কিন্তু শুধু আইনের কথা বলিনি। যখন এই আইনগুলো থাকবে এবং এই আইন কেন্দ্রিক নীতিমালা প্রণয়ন হবে এবং আইনের প্রয়োগ হবে, তখন এই জিনিসটাই সমাধান হবে। বাংলাদেশে আমরা যখন আইনের প্রয়োগ দেখেছি, আমরা দেখেছি প্রত্যেকটি দোকানে দোকানে জালি ব্যাগ ব্যবহার করা হয়েছে। আমরা আজ থেকে 15 বছর আগে দেখেছি। আবার আমরা কি দেখেছি, বর্তমান সময়ে যখন সরকারের সদিচ্ছা ছিল, সরকার আইনের প্রয়োগ করতে চেয়েছে, তখন কিন্তু প্রত্যেকটি দোকানে দোকানে আজকে কাগজের ব্যাগ ব্যবহার করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ আইন আছে, আইন থাকাটা যথেষ্ট নয়। এবং নাগরিক আন্দোলন আগেও ছিল, এখনো আছে। নাগরিক আন্দোলন এই আইনের প্রয়োগকে কখনো প্রভাবিত করতে পারে না, বরঞ্চ নাগরিক আন্দোলন একটি বাহ্যিক প্রভাবক মাত্র, যার কোনো ফলাফলে প্রভাব রাখতে পারে না। যদি আপনার আইনের প্রয়োগ হয়, সরকারের সদিচ্ছা থাকে, তার মাধ্যমে নাগরিক আন্দোলন থাকুক বা না থাকুক, আপনার দেশে প্লাস্টিক দূষণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। মাননীয় সভাপতি, তারা বলার চেষ্টা করেছে যে দেখুন এই এক্সটেন্ডেড কর্পোরেট রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো খুব ভালোভাবে কাজ করছে। আজকে দুইটি উদাহরণ দেখানোর চেষ্টা করব। প্রথমত, আমরা কিছুদিন আগে একটি ভিডিও সংবাদ মাধ্যমে ভাইরাল হতে দেখলাম। কচ্ছপের নাকের মধ্যে মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে এবং কচ্ছপের নাকে স্ট্র বেঁধে যাচ্ছে। এটি দিয়ে কি তৈরি হলো? নো স্ট্র মুভমেন্ট তৈরি হলো, একটি নাগরিক আন্দোলন। নাগরিক আন্দোলনের ফলাফল কি? আজকে ম্যাকডোনাল্ডস, ম্যাকেনজির মতো যারা প্রচুর পরিমাণ স্ট্র ব্যবহার করতো, তারা বললো আজকে থেকে আমরা স্ট্র ব্যবহার করবো না। সবাই থ্যাংক ইউ ম্যাকডোনাল্ড, থ্যাংক ইউ ম্যাকেনজি বলে স্ট্যাটাস দেওয়া শুরু করলো। কিন্তু কি হলো? আজকে ম্যাকডোনাল্ড তার প্যাকেজিং এ যে পরিমাণ প্লাস্টিক ব্যবহার করে, তার মাত্র 0.03% ছিল স্ট্র। এবং তারা একটি লোক দেখানো নাগরিক আন্দোলনের মাধ্যমে জনতুষ্ট আদায় করলো, যার মাধ্যমে আপনার প্লাস্টিক ব্যবহারে কোনো পরিবর্তন আসলো না। পরিবর্তন কিভাবে আসতো? আজকে যেইভাবে করে গ্রিন ডট নীতিমালা প্রণয়নের মাধ্যমে জার্মানিতে বাধ্য করা হয়েছে যে যেই প্লাস্টিকটি তুমি উৎপাদন করবে, ওই প্লাস্টিকের দায়ভার এই কর্পোরেট কোম্পানি তোমারই নিতে হবে, নাগরিক এটার দায়ভার নেবে না। তখন প্লাস্টিক কোম্পানি চেষ্টা করতো কিভাবে করে এই প্লাস্টিকগুলো সংগ্রহ করা যায়, রিসাইকেল করা যায়, রিইউজ করা যায়, রিডিউস করা যায়। কিন্তু যখন আপনি এই আইনের প্রয়োগ করছেন না, তখন কেন এই দায়ভার প্লাস্টিক কোম্পানি গ্রহণ করবে, আর নাগরিকই বা কেন গ্রহণ করবে? আজকে তারা একটি ইউটোপিয়ান সোসাইটিতে বসবাস করছে। মানুষ যেখানে জন্মগতভাবে ব্রুটাল, সেভেজ, মানুষ মানুষ অপরাধ প্রবণ, সেই জায়গা থেকে নাগরিক আন্দোলন কিভাবে কার্যকর পরিবর্তন আনবে? একটি উদাহরণ দিয়ে যান। তারা কোনো উদাহরণ আজকে দিতে পারবে না। আরেকটি উদাহরণ দিতে চেয়েছিলাম, উদাহরণটি দিচ্ছি। মাননীয় সভাপতি, আজকে অস্ট্রেলিয়ায় যখন নো প্লাস্টিক জুলাই পালন করা হলো, তখন কি হয়েছে? আমরা দেখেছি নাগরিকের পক্ষ থেকে প্রচুর পরিমাণ স্বতঃস্ফূর্ততা। তারা কি চায়? তারা প্লাস্টিক ব্যবহার করবে না পুরো জুলাই মাস ব্যাপী। কিন্তু 2-1 দিন যাওয়ার পরই তারা আর এটি করতে পারছে না। কেন করতে পারছে না? বিকল্প নেই। মাননীয় সভাপতি, এখন লক্ষ্য করুন, আজকে কি সত্যি প্লাস্টিকের বিকল্প নেই? প্রচুর পরিমাণ জুট পলি তৈরি করা বিভিন্ন ফর্মুলা আবিষ্কার হচ্ছে, প্রচুর পরিমাণে আমরা বিকল্প দেখতে পাচ্ছি। কিন্তু কেন বিকল্পটি গ্রহণ করা হচ্ছে না? কারণ আইনের প্রয়োগ নেই। আজকে বিকল্প গ্রহণ করলেও আমার যে পরিমাণ আমাকে আইনের শাস্তি দেওয়া হবে, না করলেও একই শাস্তি দেওয়া হবে। সেই জায়গা থেকে যখন এই আইনের প্রয়োগটি আমি কর্পোরেট জায়গা থেকে দেখতে পারি না, আমি মনে করি আমার প্রয়োগ করার কোনো দরকার নেই। এই জায়গা থেকে আমি আসলে দায়বদ্ধতা প্রদান করি না। আজকে আইনের প্রয়োগ কেন অধিকতর কার্যকর? বিতর্ক হচ্ছে কোনটি অধিকতর কার্যকর। আমরা বলছি দিন শেষে নাগরিক সমাজ আপনাকে দায়বদ্ধ করতে পারে না। আজকে রাস্তায় যখন গাছগুলো কাটা হয়েছে, ধানমন্ডির নাগরিকেরা দিনের পর দিন দাঁড়িয়েছিল, তারা একটি চুলও খসাতে পারেনি। কিন্তু যেই মুহূর্তে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তখন দোকানে দোকানে প্লাস্টিক বন্ধ করা দিয়েছে। অর্থাৎ সরকার আইনের মাধ্যমে দায়বদ্ধ করতে পারে। আইন কখনো নাগরিক সমাজ দ্বারা প্রভাবিত হয় না, বরঞ্চ আইনের নিজের শক্তি
শক্তি আছে, যেই শক্তি যে পরিমাণ আমরা দেখেছি নাগরিক সমাজের শক্তি তার থেকে অধিকতর শক্তিশালী, অধিকতর কার্যকর। কারণ আইন তাৎক্ষণিক সুবিধা দেয়, আইন কার্যকর সুবিধা দেয় এবং নাগরিক সমাজের যে নেতৃত্ব সুলভ বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এই সমস্যাগুলো আইনের থাকে না। আমরা ৫টি তত্ত্বের মাধ্যমে প্রমাণ করেছি, কিন্তু তারা আজকে পর্যাপ্ত তথ্য এবং যুক্তি দেয়নি। তারা শুধু বলেছে বিশ্বাস করুন, আপনাদের ৩ জনকে যদি নাগরিক সমাজের মাধ্যমে সচেতন করা হতো তাহলে আপনারা প্লাস্টিক ফেলতেন না। আমরা ৩টা কবিতা শুনতাম, কিন্তু ওই ৩টা কবিতার কারণে কিভাবে করে আমরা প্লাস্টিক ফেলা বন্ধ করতাম সেই প্রশ্নটি আজও থেকে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।